আসসালামু আলাইকুম। কিছুদিন পরেই আমাদের উপজেলা নির্বাচন। এই নির্বাচনে যারা ভোট গ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের প্রধান কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের সাথে আমরা মনিটরের সাথে তার দিয়ে সংযুক্ত করছি। এই যে প্রথমে আপনাকে অবশ্যই কন্ট্রোল প্যানেলের ব্যাটারি চেক করে নিতে হবে। আমরা হয়তো বা এখনও দেখাইনি। আমরা কন্ট্রোল প্যানেলের সাথে মনিটরের সংযোগ কানেকশান দিলাম। এরপরে আমরা এই মনিটরকে অবশ্যই আমরা বিদ্যুতের সাথে সংযুক্ত করব। যদি বিদ্যুৎ না থাকে, যে এখানে একটা পাওয়ার ব্যাংক রয়েছে এবং এই যে একটা চার্জার রয়েছে, এটা দিয়ে আমরা বিদ্যুতের সাথে সংযুক্ত করে বিদ্যুতের লাইনের সাথে সংযুক্ত করলে এটা চার্জ হবে। এবং আমরা এখন এই মনিটরের সাথে এই পাওয়ার ব্যাংকে সংযোগ করলাম। এই যে আমরা ব্যাটারি দেখাচ্ছি, এখানে ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা অবশ্যই আপনার চার্জ কতটুকু আছে চেক করে নিতে হবে, কারণ যারা ভোট গ্রহণ করবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারিতে যদি চার্জ না থাকে, আমরা এই কন্ট্রোল প্যানেল কখনোই হবে না। যে আমরা ব্যাটারি, এই ব্যাটারির যে সাদা অংশে একটা টিপ দিলে, এই যে কয়টা দাগ আছে, অর্থাৎ চার্জ কতটুকু আছে, 4 ভাগের 1 ভাগ রয়েছে, এখানে 4টা ভাগ আছে। এই 4 ভাগের 1 ভাগ চার্জ রয়েছে, এটাতেও কাজ করা যাবে। তবে আপনারা যারা ভোট গ্রহণ করবেন এবং তারা অবশ্যই এটাকে এই কন্ট্রোল প্যানেলে সংযুক্ত করার পূর্বে চেক করে নেবেন যেটার ভিতরে কাজ চলবে। এই যে এখানে দুটা হুক আছে, এটা টান দিয়ে খুলে ব্যাটারি বের করে তারপর যে হুকগুলো লাগিয়ে দিবেন। নাহলে কিন্তু আলগা থাকলে, সঠিকভাবে স্থাপন না হলে কিন্তু এটা কন্ট্রোলে কখনো কাজ করবে না। আমরা এখানে তারপরে এটার ভিতরে আরও কিছু কাজ রয়েছে। এইবার আমরা কন্ট্রোল প্যানেলের সাথে আমরা যে আমাদের এই যে আমাদের রয়েছে ব্যালট প্যানেল, এইটার সাথে যে এখানে দেখেন অবশ্যই এই যে এখানে 4টা আছে, হুক আছে, যেটাকে বলি আমরা এই যে হুক। সরু 3টা তার রয়েছে, 4টা তার রয়েছে, 4টা প্রান্ত রয়েছে। এই প্রান্তটা অবশ্যই ভোটিং প্যানেলের সবুজ প্রান্তের সাথে সংযুক্ত করতে হবে। যদি আপনার এই 4টা সরু তার বা ছিদ্র যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই আপনাদের এই 4টা ছিদ্র আছে, যে এখানে দেখেন, এবং মাঝ বরাবর দেখবেন একটা কালো দাগ আছে। অনেকে স্থাপন করতে গিয়ে অনেকক্ষণ পারাপারি করেন, তখন মেশিনের সমস্যা হতে পারে। আপনারা ঠিক এইভাবে এই মেশিনের সাথে সংযুক্ত করে দিবেন। এই যে দেখেন, অনেকক্ষণ চেষ্টা করে পারতেছে না, কিন্তু এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা হচ্ছে 4টা ছিদ্র থাকবে এবং 4টা মাথা থাকবে। 4টা মাথা 4টা ছিদ্রের সাথে হুবহু না মিলে গেছে। প্রথমেই আপনারা কি করবেন, কন্ট্রোল প্যানেলের সাথে সবুজ অংশের সংযোগ স্থাপন করবেন। এরপরে এইটা আর এই প্রথম ভোটিং প্যানেলের সাথে সংযুক্ত হওয়ার পর আরেকটা প্রান্ত থাকবে, ওখানে লাল প্রান্ত থেকে আবার সবুজ প্রান্তের সাথে সংযোগ স্থাপন করবেন। যখন প্রথমটা আপনি স্থাপন করা শিখে যাবেন, এই যে সেট আপ করা শিখে যাবেন, বাকিগুলো একদম ইজি। ঠিক এভাবেই প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে সবুজ প্রান্ত দিয়ে আমরা তার সঙ্গে কেবল সংযুক্ত করব। তারপর লাল প্রান্ত থেকে সবুজ প্রান্ত দেখতে পাচ্ছেন, আবার সবুজ প্রান্ত থেকে লাল প্রান্ত এভাবে সংযুক্ত করব। এরপর এগুলো সেট আপ হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, সেইটার কাজ হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে এই যে এখানে এই যে আরেকটা সর্বশেষ একটা রয়ে গেছে কন্ট্রোল প্যানেল, সেটা দেখাচ্ছি। এখানে এই যে এখানে আবার রয়েছে এই যে এখানে কাউন্টিং নাম্বার, এটা দিয়ে আপনার ভোট কতটা পড়লো কাউন্ট করা যাবে, বের হবে এখানে। আর এটি হচ্ছে চিপ বা এসডি কার্ড। এই এসডি কার্ডের ভিতরে সমস্ত ভোটারদের সমস্ত তথ্য রয়েছে। আপনি যে কক্ষ থাকবে, এই যে দেখেন কীভাবে, না এটা এইভাবে না, আমরা এইভাবে ট্রাই করলাম, ঠিক এইভাবে দিলে হবে না। এটাকে ওই যে ইয়াগুলো আছে, এই যে তামার ইয়ার আছে, এটা নিচের দিকে থাকতে হবে। এই যে এবার দেখেন সংযুক্ত হয়ে গেছে। এই চিপের ভিতরে, অর্থাৎ এসডি কার্ডের ভিতরে ভোটারদের সমস্ত তথ্য সংযুক্ত রয়েছে। এখানে আপনি যদি এক বুথ থেকে অন্য বুথে চলে যান তাহলে কিন্তু হবে না, নির্দিষ্ট বুথে আপনাকে ভোট দিতে হবে। এরপরে এটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের কার্ড।
এটা দিয়ে আমরা এটা এন্ট্রি ছাড়া কখনো সম্ভব নয়। এরপরে হচ্ছে এই যে আরেকটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের কার্ড। এই দুইটা কার্ড ছাড়া কখনই সম্ভব নয় ভোট গ্রহণ করা। এরপরে আমরা এই যে এখানে দেখেন অন করে দিব। আমাদের সমস্ত স্থাপন করা শেষ, সেট আপ করা শেষ। এখন আমরা এই যে পাশে যে লাল বাটনটি রয়েছে এটা ক্লিক করে আমাদের কন্ট্রোল প্যানেলটাকে যে অন হয়ে গেল। ইভিএম, ইলেকট্রিক ভোটিং মেশিন। ইভিএম এর পুনরূপ হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন। এরপরে আমরা যে এখানে মনিটরে, এখন ইলেকট্রিক ভোটিং মেশিনে আপনার যা কিছুই করেন না কেন আমাদের এই মনিটরে শো করবে। এরপরে যে মনিটরের অবশ্যই যদি আপনি পাওয়ার ব্যাংকের কানেকশান অন না করেন মনিটরে কিছুই আসবে না। এই যে চলে আসছে, আমাদের একটু সময় নিবে যেহেতু এটা একটা প্রসেসিং রয়েছে। কিছুক্ষণ পর অবশ্যই এটার একটা প্রসেসিং রয়েছে, এটা আপনার সঙ্গে কিছু টাইম নিবে। এখন আমরা একটু ওয়েট করব, এখন দেখব কি আসে। এই চলে আসছে। এখন আমাদের অন করার পর দেখেন পরবর্তী ধাপের জন্য পিন নম্বর দিন। আজকে আমাদের এটা ট্রেনিংয়ের একটা নির্দিষ্ট পিন নম্বর রয়েছে। তো আপনারা যেদিন ভোট গ্রহণ করবেন প্রত্যেক বুথ এবং প্রত্যেক কেন্দ্রের জন্য আলাদা আলাদা পিন নাম্বার থাকবে। সহকারী প্রিজাইডিং অফিসারের পিন নাম্বার আজকে আমাদের এখানে পিন নাম্বার হচ্ছে 100102। আমরা এখন আমাদের এই পিন নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপের জন্য পিন নাম্বার দিন। আমরা এখন এখানে পিন নাম্বার দিব। পিন নাম্বার দিয়েছি আমরা। আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে ইলেকট্রিক ভোটিং মেশিন অডিট কার্ড পড়া হচ্ছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমরা অপেক্ষা করি, দেখি কি আসে। এই যে আমরা যা করছি সব যাচাই, আমাদের মনিটরে দেখাচ্ছে যাচাই। ইভিএমে স্বাগতম। আপনার ভোট গ্রহণ কর্মকর্তা হয়ে থাকলে নিবন্ধিত পড়তে পারতেছি না। যেখানে আমাদের একটা আবার আছে পাসওয়ার্ডের সহকারী প্রিজাইডিং অফিসার কক্ষ নাম্বার, এখানে একটা পাসওয়ার্ড আছে। আজকে আমাদের এটার পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। তো আপনার যে প্রতিটি জনের আলাদা আলাদা পাসওয়ার্ড থাকবে, এক একজনের একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। এরপরে এখানে দেখে চিহ্নিত করুন। এই যে এখানে আমার সহকারী প্রিজাইডিং হিসাবে বা প্রিজাইডিং অফিসার হিসাবে আপনি আপনাকে চিহ্নিত করবেন এবং ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন এই যে যাচাই হচ্ছে। এবার পরবর্তী ধাপে যাবো আমরা। কারণ পরবর্তী ধাপে গিয়ে যাওয়ার পরে এখানে কিছু অপেক্ষা করতে হবে। পুলিং প্যাডে প্রার্থীর তথ্য, এখানে সমস্ত তথ্যগুলো আসছে। পুলিং প্যাডের ভিতরে সমস্ত তথ্য চলে আসবে একটা প্রসেস করার প্রক্রিয়ার মাধ্যমে। আমাদেরকে একটু ধৈর্য ধরে বসতে হবে, দেখি কি আসে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু অপেক্ষা করতেছি। এই যে এখানে যখন আমরা অন করছি সমস্ত তথ্যগুলো এক একটা করে এক একটা যে ব্যালট প্যানেল থেকে এক একটা 3টা, যেহেতু প্রিজাইডিং অফিসার আমাদের এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, যেটা 3টা পদ রয়েছে, এই জন্য 3টা প্যানেল রয়েছে আমাদের এখানে। তো এখানে প্রার্থী একাধিক হতে পারে, যতজন প্রার্থী থাকবে তত নাম্বার থাকবে। এই যে এখানে আমাদের ভোট গ্রহণ শুরু হবে। তো আমরা ভোট প্রসেসিংয়ের প্রক্রিয়ায় যাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে। কিভাবে আমরা ভোট প্রদান করবো, অর্থাৎ মেশিনে আমাদের চালু হচ্ছে, সমস্ত তথ্য চলে আসবে। এরপরে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে ভোট প্রদান করবেন। এখানে আমরা এই সমস্ত কিছু সেটআপ যদি আপনি সঠিকভাবে না দেন কখনো আপনি ভোট গ্রহণ শুরু করতে পারবেন না। তাই যারা ভোট কেন্দ্র যাবেন অবশ্যই আপনারা যথাসময়ে এগুলো চেক করে নেবেন। এবং যেহেতু আমাদের এখানে কয়েকটা প্রক্রিয়া রয়েছে, ডেমো ভোট রয়েছে, তারপরে ভোট চালু করানো রয়েছে, তো আমাদের ভোটগুলো শুরু করার ঠিক 15 মিনিট আগেই, অর্থাৎ 1 ঘন্টা আগে আমাদের ভোট গ্রহণ ডেমো ভোট প্রদান দেখাই দিতে হবে। যারা ভোট কেন্দ্র আসবে ঠিক 7:45 বাজলে আমাদের ডেমো ভোট প্রদান করা বা করা শেষ করতে হবে। এই যে এখানে আমাদের সমস্ত তথ্য রয়েছে আমাদের এখানে। এই যে পরবর্তী ধাপে যাব আমরা, এরপরেই যাচাইকরণ চলতেছে।
এই যে ডেমো বোর্ড এবং বোর্ড প্রদান শুরু করুন। এখানে সমস্ত কিছু লেখা আছে। 7:45-এর ভিতরে আমাদের ডেমো প্রদান করা শেষ করতে হবে এবং 7:45 থেকে অর্থাৎ 8টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে শুরু করব আমরা। ভোট গ্রহণ শুরু করুন অপশনে ক্লিক করব। এবার ভোট গ্রহণ শুরু করুন কক্ষে বাটনে যখন আমরা ক্লিক করব, আর এই মনিটর কন্ট্রোল প্যানেলের যে স্ক্রিন টাচ রয়েছে, টাচ করলে আমরা পেয়ে যাব এই শুরু করব। এরপর যখন আমরা এটা শুরু করব, ভোট গ্রহণ শুরু করার পরে আমরা প্রিজাইডিং অফিসারের যে কার্ডটা রয়েছে সেটা আমরা খুলে ফেলব। কোনো মনে রাখতে হবে শুরু করার পরে দেখেন যতগুলা ব্যালট ভিতরে ছিল এগুলা পূর্বের, এগুলা বের হয়ে আপনার একদম 0 থেকে শুরু হবে। আমরা তুলে নিচ্ছি, কাউন্টিং নাম্বারগুলো তুলে নিচ্ছে। যেহেতু ভোট গ্রহণ শুরু করার পর এগুলো টিপ দিচ্ছে, তার মানে এখানে আগে এগুলা ভোট গ্রহণ করা শুরু হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল, ভিতরে পেপারগুলো ছিল। আমরা আবার নতুন করে শুরু করব। এই যে এখানে সব কিছু আছে দেখেন। এখন এই দেখেন আপনাদের এখানে রয়েছে এই যে এটা রয়েছে কি বলে স্ক্যানারের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, এনআইডি কার্ডের মাধ্যমে এবং ইয়ার মাধ্যমে, সিরিয়াল নাম্বার বা স্মার্ট কার্ডের মাধ্যমে। তা আমরা এনআইডি কার্ড বা সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমরা ভোট গ্রহণ করব। এখানে দেখেন রয়েছে আমরা যিনি ভোট প্রদান করবেন তার এনআইডি নাম্বারটা দিব আমরা। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট, স্মার্ট কার্ড, এনআইডি ও সিরিয়াল নাম্বার, এই 3টে প্রক্রিয়ার মধ্যে এনআইডি বা সিরিয়াল নাম্বারটা সবচেয়ে উত্তম প্রক্রিয়া। এভাবে হ্যাং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই যে এখানে আমাদের একজন স্যার উনি ভোট প্রদান করে, ডেমো ভোট প্রদান করে দেখাচ্ছেন, মোজাম্মেল হোসেন। এই যে দেখেন এখানে সব মোহাম্মদ আলী আজম স্যার, তিনি তার এনআইডি নাম্বার দিয়েছেন এবং এই ভোট প্রদান করবেন এখন। এই যে এখানে একটা অপশন রয়েছে, এগিয়ে যান, নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে এখানে বাটনটা দেখা যায় না, বা বাটনটা কি ছিল। এবার না আপনি যাকে ভোট দিবেন সেই পাশে বাটনে ক্লিক করে, সবুজ বাটনে ক্লিক করে কনফার্ম করতে হবে। যদি আপনি কনফার্ম না করেন তাহলে কখনো হবে না। যাক, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান, এই 3টে এই জন্য ব্যালট পেপার রয়েছে। আমাদের যে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়ে গেছে, ভোট চলে গেছে, ভোট গ্রহণ হয়ে গেছে। আমাদের মনিটরে কয়টা ভোট পড়ছে আমাদের মনিটরে অটোমেটিক শো করবে। কে কয়টা ভোট পাইছে সেটা শো করবে না, কিন্তু কয়টা ভোট প্রদান করা হচ্ছে মনিটর শো করবে। এই যে এরপরে আবার আমরা ভোট প্রদান করে দেখানোর চেষ্টা করতেছি, দেখি যে দ্বিতীয়বার ভোট প্রদান করলে ভোট না। এবার আমরা দেখতেছি হারুন স্যার ভোট প্রদান করবেন। ইভিএম এর মাধ্যমে কোনো বা আপনারা দ্বিতীয়বার ভোট প্রদান করতে পারবেন না। এখানে ফাঁকি ঝুঁকির কোনো সিস্টেম নেই। আর যদি আপনারা যারা ভোট গ্রহণ করবেন বা যারা ভোট দিবেন, এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।